শ্যামলী সুস্থ হওয়ার পর যখন জানতে পারলো প্যারালাইসিসে তার পা দুটো অচল হয়ে গেছে, তখন কান্নায় ভেঙে পড়লো। যা দেখে অনন্যাও অবাক হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্ব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলী এর কাছে অনিকেত আর অনন্যা রাত্রেবেলা থেকে গিয়েছিল, আর দুজন বাইরে বসে বসেও শ্যামলীকে পাহারা দিচ্ছিল। হঠাৎ করে একসময় অনন্যা আর অনিকেত দুইজনেরই ঘুম চলে আসে। তখন মাঝরাতে অনিকেতের ঘুম ভেঙে গেলে অনিকেত চলে যায় শ্যামলীর কাছে আর গিয়ে বলতে লাগলো, শ্যামলী, আপনাকে সুস্থ হতে হবে। আপনি না খুব ভালো একজন মানুষ। এভাবে অনেক ধরনের কথা বলতে থাকে। তখন শ্যামলী সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, স্যার, আমি তো ঘুমাইনি। আমি না আজকে কিছুতে চোখ খুলবো না। কারণ চোখ খুললে আপনি নানান প্রশ্ন করবেন আর এখান থেকে যাবেন না। তাই চোখ বন্ধ রেখে আপনার স্পর্শ অনুভব করব। এই বলে শ্যামলী চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে অনিকেত বলতে লাগলো, শ্যামলী, আপনি যে জেগে আছেন সেটা কিন্তু আমি ১ম এ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এদিকে অনন্যা জেগে অনিকেত, অনিকেত বলে এদিক ওদিক চারিদিকে খুঁজতে থাকে। তারপর শ্যামলীর রুমে এসে সেখানে দেখতে পায় যে শ্যামলীর বেডের কাছে বসে আছে অনিকেত। আর অনন্যা তখন এসে বলতে লাগলো, অনিকেত, তুমি এখানে? তখনই অ এই কথা শুনে অনিকেত বলতে লাগলো, হ্যাঁ, আমি এখানে এসেছি। তারপরে শ্যামলীর চোখ খোলা দেখেই অনন্যাও খুশি হয়ে যায় আর বলতে লাগলো, শ্যামলী, তুমি এখন কেমন আছো? এখনো ঘুমাওনি? এত রাত হয়েছে? তখন শ্যামলী বলতে লাগলো, আমার না একদম ঘুম আসছে না। কি করবো অনন্যা? অনন্যা তখন বলতে লাগলো, দাঁড়াও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাহলে ঘুম আসবে। তখন অনিকেত বলতে লাগলো, তাহলে তুমি এখানে বসে হাত বুলিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। এই বলে বাইরে চলে যায়। আর অন্যদিকে অনন্যা শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, দুষ্টুমি করবে না। ভালো মেয়ের মতো এবার কিন্তু চোখ বন্ধ করে ঘুমাও, না হলে কিন্তু আমি বকা দেব। এই কথা বলে শ্যামলী ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে শ্যামলী যখন ঘুমিয়ে পড়ে তখন অনন্যা চলে যায় অনিকেতের কাছে আর গিয়ে বলতে লাগলো, শ্যামলী ঘুমিয়ে গেছে। জ্ঞান ফেরার পর শ্যামলী যখনই উঠে বাইরে যাবে ভাবছিল, তখন হঠাৎ করে নিচে পড়ে যায়। তখন শ্যামলী বলতে লাগলো, কি ব্যাপার? আমার পাগুলি এমন অবশ অবশ মনে হচ্ছে কেন? আমি কিছু বুঝতে পারছি না কেন? আমার পাগুলি আমি একদম জোর পাচ্ছি না। আমি কেন পড়ে গেলাম? কিভাবে পড়ে গেলাম? তখন সেখানে অনন্যা চলে আসে। আর অনন্যাকে বলতে লাগলো, আমার কি হলো? আমি দাঁড়াতে পারছি না কেন? এই বলে অনন্যা যখন ধরে দাঁড় করিয়ে দেয়, তখন শ্যামলী হাঁটতে গেলে আবারও পড়ে যায়। তখন ডাক্তার সেখানে চলে আসা। আর এসে বলতে লাগলো, এ কি, আপনি কি করছেন? আপনি আজকে না আপনাকে ছেড়ে দেবো, বাড়ি যাবেন। তাহলে আপনি কি করছেন? আপনার পা দুটো না নষ্ট হয়ে গেছে। বালির মধ্যে চাপা থাকার কারণে আপনার পা দুটি প্যারালাইসিস হয়ে গেছে। আপনি কিছুদিন আর হাঁটতে পারবেন না। এই কথা শুনে অমূল্য বলতে লাগলো, কি বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন। আমার পা কেন অবশ হয়ে যাব? আমি কেন হাঁটতে পারবো না? এই তো দিব্যি আমি কালকেও হেঁটেছিলাম। এই বলে শ্যামলী আবার যখন হাঁটতে যায় আবারও পড়ে যায়। তখন শ্যামলী কান্না করে চিৎকার করে বলতে লাগলো, হে মহেশ্বর, তুমি আমাকে কি করলে? আমি কি করব? আমি কি এভাবে অচল হয়ে যাব? এ বলে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ডাক্তার তখন বলতে লাগলো, প্লিজ আপনি এমন করবেন না। আমরা তো বলিনি যে আপনি সারা জীবনের জন্য হাঁটতে পারবেন না। কিছুদিন আপনি হাঁটতে পারবেন না। অনন্যা তখন বলতে লাগলো, কি বলছে ডাক্তার? তুমি শুনতে পেয়েছো তো? শ্যামলী, শ্যামলী, তুমি এমন করছো কেন? শ্যামলী তখন বলতে লাগলো, না অনন্যা, তুমি বুঝতে পারছো না। ডাক্তাররা এমন বলে। আমি না মনে হয় আর হাঁটতে পারবো না। আমি এবার বোঝা হয়ে গেলাম। আমি কি করব? এই বলে অনেক কান্নাকাটি করতে থাকে। অনন্যা তখন বলতে লাগলো, শ্যামলী, শ্যামলী, তুমি ঠান্ডা হও, তুমি এমন করো না। অনন্যা এই কথা শুনে তখনই শ্যামলী অনিকেতকে বলতে লাগলো, স্যার, আমার কি হবে? আমি কি এভাবে বোঝা হয়ে থাকবো আপনাদের উপর? আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না? তখন অনিকেত বলতে লাগলো, শ্যামলী, আপনি এমন করবেন না। আপনার মনের জোর হারাবেন না। অনন্যা, তুমি একটু ওকে বুঝাও না। তখন অনন্যা বলতে লাগলো, আমি তো বুঝাচ্ছি, কিন্তু শ্যামলী তো কিছুতে বুঝতে পারছে না। তখন বলতে লাগলো, অনন্যা, তুমি আমাকে ছেড়ে দাও, দেখবে আমি হাঁটতে পারবো। তোমরা আমাকে কেউ ধরবে না, দেখবে আমি হাঁটতে পারবো। কিন্তু শ্যামলী আবারও হাঁটতে গেলে আবারও পড়ে যায়। তখন ডাক্তার বলতে লাগলো, প্লিজ আপনি এমন করবেন না, পায়ের উপরে এইভাবে আপনি আঘাত করলে কিন্তু আপনার চিরকালের জন্য অচল হয়ে যেতে পারেন। আমি আপনাকে আবারও বলছি, তাই আপনি এভাবে কান্নাকাটি করবেন না। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি আবার সুস্থ হয়ে হাঁটাচলা সব করতে পারবেন। কিন্তু সেটা শ্যামলী কিছুতেই মেনে নিতে পারছে না। শ্যামলী বলতে লাগলো, আমি পুরো পরিবারে বোঝা হয়ে গেছি। এদিকে বাড়িতে শ্যামলীর এই খবর শুনে অনিকেতের বাবা বলতে লাগলো, আমি না মেনে নিতে পারছি না শ্যামলীর এই অবস্থা হবে। আমিও তখন বলতে লাগলো, শ্যামলী পরিবারের এর মধ্যে তাহলে এবার বোঝা হয়ে গেছে। তখন অনন্যা বলতে লাগলো, না ঠাম্মি, তুমি এসব কথা বলছো কেন? শ্যামলী অনেক দিন পর্যন্ত এই পরিবারের জন্য অনেক পরিশ্রম করেছে, তাই শ্যামলী এবারে বিশ্রাম করবে এই হুইল চেয়ারে বসে।
আমরা সবটা করব। তারপর শ্যামলী সুস্থ হয়ে গেলে শ্যামলী আবার আগের মতো হাঁটা চলা সমস্ত কাজকর্ম সবকিছু আবার করবে। শ্যামলী তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, ঠাম্মি আমি চিরকালের জন্য কি এভাবে অচল হয়ে গেলাম? দাদু তুমি বলো, দাদু তুমি বলো না। দাদু তখন বলতে লাগলো, কি করব শ্যামলী, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখবে তুমি হাঁটতে পারবে, আমি বলছি তো। কিন্তু শ্যামলী কারো কথা না শুনে কান্না করতে থাকে আর বলতে লাগলো, মহেশ্বর তুমি আমাকে এভাবে অচল বানিয়ে দিতে পারলে?